সেবা দিয়ে তো মন ভরে না। যদি মন ভরাতে কথা বলো হয়, না, কথা বলো না। ভালোবাসতে হয় এবং ভক্তি নিবেদন করতে হবে। এই জন্য শিবাস ঠাকুর আর মালিনী দেবী মন্দিরের বাহিরে দাঁড়িয়ে গণলগ্ন কৃত ভাসে করজুড়ি মিনতি করিতে করিতে বলছে যে হে প্রভু, এই জগতে যাহা কিছু আছে সবই তো তুমি সৃষ্টি করেছ, আমি আজ তোমার এই কথাটা বলে নয়নের জল ছেড়ে দিয়েছে। যা পাইবার জন্য গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভূমিতে আসলেন, ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে জীব তত্ত্ব ধারণ করলেন। তিনি ভক্ত হলেন, মানুষ হলেন, কারণ ভক্তের কাছে থেকে ভক্তের ভালোবাসা, কারণ ভালোবাসা দূর থেকে হয় না, কাছে আসতে হয়। তাই ভগবান যদি গোলক বৃন্দাবনে বসে থাকেন তাহলে ভক্তের ভালোবাসা তিনি পাবেন কি করে, কিভাবে দিবেন? এই জন্য তিনি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে এই ভুলুকে আসলেন ভক্তের কাছে। এমন কাছে আসলেন একেবারে একাকার, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়ে ভক্ত বেশে তাই ভক্ত যখন নয়নের জল ছেড়ে দিয়ে বলে হে প্রভু, আজ তোমার এই কথাটা বলে যদি নয়নের জলটা ছেড়ে দেয় আর ভগবান সমস্ত কিছু তিনি সহ্য করতে পারেন, কিন্তু ভক্তের নয়নের জলটা তিনি সহ্য করতে পারেন। উত্তম সেবা তো তখনই হয় যখন ভক্ত উদার করে দিয়ে ভক্তিমত ভাবে নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুকে কিছু দেয়। এই ভক্তের নয়নের জলের কাছে হার মেনে সেই ভক্তের কাছে বিক্রি হবে। আমি আমার থাকবো না, আমি ভক্তের হয়ে যাব, আমি দাস হয়ে যাব, আমি ভক্তের এই যে ভক্তি, এই ভক্তিটাই হচ্ছে সেবা। এই ভক্তি যার আছে তার কাছে ভগবান বাধা এমন কোন রজ্জু নেই পৃথিবীতে যে রজ্জুর দ্বারাতে ভগবানকে বেঁধে রাখা যায়। কিন্তু ভক্তে যদি ভক্তের চুল দিয়ে ভগবানকে বাঁধে, ভগবান কি সঙ্গে আছে সে রজ্জুটা ছিঁড়ে চলে যায়। দেখুন আমরা কিন্তু সবাই অভাবী, আমরা কেউ সুখী না, অভাবের তাড়নায় আছি আমরা। আমার মহাপ্রভু কেঁদে কেঁদে বলেছিলেন, অভাবে বলিলে সকলে কাঁদে।
অভাব না থাকলে কেউ কাঁদে না। এ জগতে যাদের অভাব হয়েছে তারাই কাঁদে, তারাই কাঁদছে। সুখী মানুষ কাঁদেন। যারা সুখী হয়েছে, পরিপূর্ণ হয়েছে, যাদের কোনো অভাব নেই, অনটন নেই, তাদের কাঁদতে দেখা যায়, তারাই কাঁদে। যারা ধন হারিয়েছে, ধন পায় না, অভাবে পড়ে গিয়েছে, সেই ধনের জন্য কাঁদে। আমরা আজকে ধন হারিয়েছি, আমরা সবাই কৃষ্ণ ধনের ধনী হতে চাই, সেই কৃষ্ণ ধন পাচ্ছি। এই জন্য আমার মহাপ্রভু উচ্চস্বরে কাঁদে, প্রভু জীবের লাগিয়া চৈতন্য করায় জীবকে এই কৃষ্ণ নাম দিয়া। আমার মহাপ্রভু নিজে কেঁদে মাকে বলেছেন, মা আমি কেন কাঁদি তুমি জানো? মা বলছে, বাবা তুমি সব সময় কাঁদো কেন? তোমার কাঁদা দেখলে আমার ভালো লাগে। সন্তান যদি কাঁদে তাহলে মা কিন্তু সেটা সহ্য করতে পারে না। মা চায় কেন কাঁদছে সন্তান সেটা জানার জন্য, এবং যার জন্য কাঁদছে সেটা দেওয়ার জন্য। তাই নিমাই এইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদছে, তখন মা জিজ্ঞাসা করলে, বাবা নিমাই কিসের অভাব তোমার? দেখুন কাঁদে তো অভাবে পড়িলে। তাই মা জিজ্ঞাসা করতে সন্তানকে কাঁদার কারণটা কি, মানে কিসের অভাব হয়েছে তোমার বলো বাবা। মাই বলছে, মা তুমি আমার ধরতে পেরেছো, আমি মা অভাবে পড়েছি। তুমি বুঝতে পেরেছো আমার অভাবটা? অভাবে না পড়লে কি বা কেউ কাঁদে? আমি অভাবী তাই কাঁদছি। সচিমাতা বলছে, কিসের অভাব বাবা বলো, আমি তোমাকে এটা এনে দিব। তুমি যার জন্য কাঁদছো, যদি সেটা আমি তোমাকে দেই তখন তুমি তার কাঁদবে না? বলছে, না মা আমি যার জন্য কাঁদছি, যে অভাবে পড়েছি, তুমি যদি সেটা আমাকে দিতে পারো তাহলে আমি আর কাঁদবো না। কথা দিলাম মা। তাহলে এবার বলো মা আমি কেন কাঁদছি তুমি জানতে চাও? শোনো মা, আমি ও মা তুমি আমাকে কৃষ্ণধন দাও। যদি তুমি আমাকে কৃষ্ণধন দাও, আমি কথা দিলাম মা আমি আর কোনোদিন কাঁদবো না। দেখুন এই কথা শুনে সচিমাতা বললেন, বাবা কৃষ্ণ কি কেউ কাউকে দিতে পারে? এই দ্বন্দ্ব কেউ দিতে পারে না বাবা। আমি তো
তোমাকে কি করে দিব এই দল? বলছে মা, তাহলে তো আমাকে কাঁদতে হবে মা। তুমি না বললে আমি যা চাবো তা দিয়ে আমার কাঁদাটা বন্ধ করে দিবে? তুমি বন্ধ করে দাও, আর না হলে তুমি উপায়টা বলে দাও। মানে কি কাজ করিলে, কি করিলে কৃষ্ণ ধনের ধনী হওয়া যায়, কৃষ্ণ ধন পাওয়া যায়, কৃষ্ণকে আপন করে নেওয়া যায়? বলছে বাবা, এই কৃষ্ণকে পাইতে গেলে, কৃষ্ণের ধনের ধনী হতে গেলে কৃষ্ণ 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 বলে কাঁদতে হবে। শুধু নয়নের জল কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে বক্ষ প্রবাহিত করিতে হয় বাবা। না কাঁদলে যে কৃষ্ণ পাওয়া যায় না। তাহলে মা, তুমি আমাকে আদেশ দিচ্ছ কাঁদার জন্য, তাই তো আমি কাঁদছি মা। আমি যে কৃষ্ণ হারা হয়ে গিয়েছি, আমি কৃষ্ণ বলে কাঁদছি। যে পর্যন্ত না পাবো সেই পর্যন্ত আমি কেঁদেই যাবো। এই কাঁদা কোনোদিন বন্ধ হবে না। দেখুন, আমাদের এই গৌর হরির কাছ থেকে শিক্ষা, যে পর্যন্ত কৃষ্ণকে না পাবো, কৃষ্ণ ধনের ধনী হতে না পারবো, সে পর্যন্ত কাঁদতে হবে। আমাদের দেহে যে পর্যন্ত প্রাণ আছে সেই পর্যন্তই আমাদের কেঁদে যেতে হবে, প্রতিনিয়ত কাঁদতে হবে, নীরবে নিস্তব্ধে তাকে ডাকি ডেকে তার জন্য নয়নের জল দিতে হবে, প্রতিদিন দিতে হবে, প্রতিদিন দিতে হবে। এইভাবে যখন আপনি কাঁদতে থাকবেন, কাঁদিতে কাঁদিতে যখন আমার কাঁদা পূর্ণ হয়ে যাবে, সেই দিন তিনি আর আমার কাছ থেকে দূরে থাকতে পারবেন না, তিনি আমার কাছে চলে আসবেন। এই জন্য করাটাই হচ্ছে আমাদের মুখ্য সেবা। এই জন্য মধ্যাহ্নকালীন সেবাটা মুখ্য হচ্ছে ভক্তি নিবেদন। আজকে যারা অনুষ্ঠান করছেন তাদের নিজ নিজ ভক্তি নিবেদনের সময়, এটা অহংকার নয়। শুধু কেঁদে যান আর ভক্তি জানিয়ে যান। যত ছোট হয়ে থাকতে পারেন ততই ভালোবাসা, যত বড় হওয়ার চেষ্টা করবেন ভালোবাসা কমতে থাকবে। যেমন সন্তান যখন ছোট থাকে তখন মা বাবা কত আদর করে সন্তানকে, ঠিক ওই সন্তান যখন বড় হয়ে যায় তখন মা বাবার কাছ থেকে সে আগের মতো ভালোবাসা আর পায়। সন্তান যখন বড় হয় তখন কেউ বলে নেয়, জড়িয়ে ধরে। মায়েরা সন্তান বড় হলে কি জড়িয়ে ধরে ভালোবাসে, তুলে দেন। কমে যায়। তাই ভগবান বললেন যদি কেউ বড় হয়ে যায় সে আমার কাছ থেকে আর ভালোবাসা প্রাপ্ত হবে। যদি ভালোবাসা চাও আর তুমি কাঁদো, যদি ছোট হয়ে তুমি কাঁদো আমি তোমাকে টেনে খুলে দাঁড়াবো। তুমি বড় হয়ে কাঁদো আমি তোমাকে বলে দিব, আমি তোমার এই কাঁদার কাছ থেকে উঠে থাকি। বড় হয়ে কাঁদলেও ভগবান কাছে যাবে না, ছোট হয়ে কাঁদলে আমার মহাপ্রভু শিখাবে এইভাবে ছোট হয়ে থেকো আর নয়ন জলে ভক্ত প্লাবিত করো।
অবশ্যই এই জন্য শ্রীনিবাস ঠাকুর এই তত্ত্ব জানেন। শ্রীনিবাস ঠাকুর এই তত্ত্ব জানেন বিদায় আজকে মন্দিরের বাহিরে দাঁড়িয়ে, মন্দিরের দরজার বাহিরে দাঁড়িয়ে নয়ন জলে ভাসছে আর বলছে, প্রভু আমার মতো কাঙ্গাল মানুষ তোমাকে কত কিছু দেয়, আমি তোমাকে কিছু দিতে পারি না প্রভু। দেখুন মানুষ তোমাকে কত ভালোবাসা দেয়, ভালোবেসে কত কিছু আয়োজন করে, কিন্তু তোমার জন্য যে আমি কিছু করতে পারি না প্রভু, এটা আমার দুঃখ। মানে আমি দিতে চাই তোমাকে কিছু, এই কথা বলিতে বলিতে যখন নয়নের জল ঝরঝর করে পড়ে, তখন আমার গোবিন্দ, আমার গৌর হরি আনন্দের সাগরে এই ভক্ত আমাকে কত ভালোবাসে, আমার জন্য কাঁদছে। দেখো দেখো আমার জন্য কাঁদে। আরে মানুষ কার জন্য কাঁদে? যাকে বেশি ভালোবাসে না, যাকে ভালোবাসে না, যে আপন, সেই আপনের জন্য কাঁদে। যেমন এই বাড়িতে কিছুদিন পূর্বে একটা ছেলে মারা গিয়েছে, আজও তার ভাই কাঁদে, তার মা কাঁদে। কেন কাঁদে? কারণ তাকে এত ভালোবাসত, মানে তার এত আপন ছিল যে তার এই বিরহটা সহ্য করতে না পেরে সে কেঁদে যাচ্ছে। তাহলে কত আপন হলে, কত কাছে থাকলে তার জন্য মানুষ কাঁদে। তদ্রূপ যারা গোবিন্দকে এমন করে আপন করে নিয়েছে, শুধু গোবিন্দের জন্য ভাবিতে ভাবিতে কাঁদে, তারাই আবার গোবিন্দের আপন জন হয় এবং অন্তিমকালে তারাই আবার গোবিন্দ প্রাপ্ত হয়। সেইগুলোকে বৃন্দাবনে তারাই গমন করে যারা ভগবানকে আপন করে নিয়ে যায়। বাড়ির সবাই সব সময় এখানে ভক্তি প্রদান করবে, কথা কম বলবে, ভাবের ঘরে থাকবে। সব সময় কীর্তন হবে না, বাড়িতে বৃন্দাবন হবে না। সময়টা এখানে বেশি দিবেন, আত্মীয় স্বজনের দিকে তাকাবেন না, তাকে নিয়ে সময় কাটাবেন না। এখানে নাম হচ্ছে, এরা হচ্ছে আমার মহাপ্রভুর পার্শ্বদ। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। ওই নামটা প্রচার করবে কে? বলছে আমার পার্শ্বদগণ, মানে মহাপ্রভুর যারা পার্শ্বদ হবে তারা এই নাম প্রচার করবে। তাহলে পার্শ্বদকে যারা হরিনাম গেয়ে বেড়াচ্ছে, এই মহাপ্রভু লক্ষ্যে পালন করছে, দেশে দেশে বেড়াচ্ছে আর হরিনাম করছে, তারা হচ্ছে আমার মহাপ্রভুর পার্শ্বদ। আর আপনি গিয়ে দূরে বসে আছেন, তাহলে প্রভু কি খুশি হবে না মন খারাপ করবে? যারা কীর্তন শ্রবণ না করে বাহিরে বসে থাকে, তাদের প্রতি ভগবানের মনক্ষুণ্ণ হয়, তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়। এই জন্য সময়টা কাটাবেন এখানে, কীর্তনে বসে থাকুন, তাহলে কি হবে? তাদের প্রচারটা সঠিক হবে। ভক্ত না থাকলে শক্তি থাকে না, তখন দল কীর্তন করতে পারে না। তাই আপনাদের সাপোর্ট করতে হবে, ভক্তের সাপোর্টে বৃন্দাবন। এইভাবে আমার আনন্দের সাগরে ভাসছে মহাপ্রভু ভক্তের ভালোবাসা। আরে যেখানে ভালোবাসা সেখানে তো আনন্দ হবে। দেখুন
ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস তাহা দেখে আনন্দে নাচে। হরিদাস ঠাকুর আমার মহাপ্রভুর এই হেন ভাব দর্শন করে। কি ভাব? যে হে প্রভু, তোমার জন্য তোমার ভক্ত কাঁদে আর তুমি হাসো, এটা কেমন লাগো? আচ্ছা, যদি এখানে কেউ কাঁদে আমরা কি হাসতে পারি? কারণ কেউ কাঁদলে আমরা সবাই কাঁদি, তাই না? তাহলে এখানে বিপরীত হচ্ছে যে ভক্ত কাঁদছে আর মহাপ্রভু হাসছে, এটা কেমন লীলা? তোমার কি মায়া লাগে না? হাসছো? এইখানে ভাব দর্শন করে হরিদাস ঠাকুর নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে? উত্তম সেবা হচ্ছে, ভালোবাসার সেবা তো উত্তম সেবা। আনন্দের মধ্যে যদি সেবা করেন সেবাটা ভালো। আনন্দ না থাকলে মানে সেবা আছে। এই যে মায়েরা যখন স্বামী স্ত্রী ঝগড়া করে, করেন না? করেন। সে যখন ঝগড়া করেন সেদিন কি সেবা ভালো লাগে? আমার ভালো লাগে, মায়ের ভালো লাগে। রান্না করলেন সেবা হয়, রান্না করে গুড়গুড় করে দেখো ওই জালে জিজ্ঞাসা করে দিদি রান্না করবা না? খাওয়া দাওয়া না রে, কেন জানোস না? দুজনের মধ্যে একটু হয়েছে, তাতে কি হয়েছে? রাগ করে বলেছে হ্যাঁ খাই না, আমি কি করে খাই? রাঁধছি কিন্তু আরে যদি মনটা ভালো না থাকে সেবাটা ভালো হবে কি করে? আমাদের দরকার তো মনটা ভালো করার। মনটা ভালো তো তখনই হয় যখন ভালোবাসা হয়। হরে কৃষ্ণ। তাহলে আজকে অনেক ভালোবাসা হচ্ছে, আমার মহাপ্রভুর মন আনন্দ হয়ে গিয়েছে।
আনন্দের মধ্যে মহাপ্রভুর বিরহ চলা। কি কেন? কারণ তার পূর্বের কথা মনে পড়ে। আজকে কীর্তন হচ্ছে না, আনন্দ না, দেখবেন কেউ কেউ কাঁদছে। যেমন কালকে কেঁদেছে না, আমরা কীর্তন করে শেষ করে দিলাম আর তারা কাঁদতেই রইল, কাঁদেনি। এই আনন্দের দিনে মানুষ বেশি বেশি কাঁদে যদি তার পূর্বের স্মৃতি মনে পড়ে যায়। স্মৃতি মানুষকে কাঁদায়, স্মৃতি ভগবানকেও কাঁদায়। আজকে গৌরহরি নিজেই কাঁদছে, সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল, সেই রাধা কুণ্ডের কথা মনে পড়ে গেল, রাধা রানীর কথা মনে পড়ে গেল, সখীদের কথা মনে পড়ে গেল, গোপীদের কথা মনে পড়ে গেল। তাই তো আজকে আমার মহাপ্রভু কাঁদছে। এই আজকে যে সেবা আনন্দ হচ্ছে, সেই আনন্দের দিনে যদি তারাও থাকতো, আনন্দটা পারত না। যেমন আজকে যারা নেই পৃথিবীতে, আপনজন কাছে নেই, এই কীর্তনের মধ্যে তারা বেশি বেশি কাঁদবে। কেন? যখনই কীর্তনে আসবে তখনই মনে পড়ে যাবে। যদি থাকতো সে আজকে আনন্দ করতো না। এই জন্য একটা ভাবতত্ত্ব চৈতন্য চরিতামৃতে বলছে, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। যদি তুমি ভাবের ঘরে ডুবো না, তাহলে তুমি ভাবের ঘরে বস্তু পাওয়া যায়। কৃষ্ণ দর্শন ভাবের ঘরে হয়, সাক্ষাৎ দর্শন পাবেন না, কিন্তু ভাবের ঘরে পাবেন। এই জন্য ভাবুক হতে হবে। মহাপ্রভু আমার সেই জগৎকে ভাবতত্ত্ব শিক্ষা দিতে লাগলেন, তিনি ভাবের ঘরে ডুবলেন। ভাবিতে ভাবিতে তিনি নবদ্বীপ থেকে বৃন্দাবনে চলে গেলেন। আমরা এখন বৃন্দাবনে যাচ্ছি ভাবের করে। এটা বৃন্দাবন নবদ্বীপ, এখানে দুইটা জায়গা। বৃন্দাবন ও নবদ্বীপ সমান দুই পুরী, তাহাতে বিরাজ করে কিশোর কিশোরী। এখানে দুটা ভাব, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। আমাদের ভজন পদ্ধতিটা এমন, পুরুষ থেকে ভজন শুরু করতে হবে, নারীতে ভজন শেষ করতে হবে। বুঝাতে পেরেছি? তাই বৃন্দাবনে কোনো পুরুষ থাকে না, বৃন্দাবনে সবাই নারী। এখন আমরা কিন্তু সবাই নারী। মহাপ্রভু এই ভাবটা জগৎকে শিখালেন যে তুমি সারা বছর সারা জীবন পুরুষ হয়ে থাকো না, নারী হতে হবে। আর যারা পুরুষগিরি করে না, আমি পুরুষ, তুই কিলো, হবে না। কারণ আপনি বৃন্দাবনে যাবেন তো পুরুষ হয়ে থাকলে যেতে পারবেন না, তাহলে এই মনুষ্য জনম সার্থক হবে না, নারী হয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। তাই আজকে আমরা সবাই সমান নারী। ধন্যবাদ।
এই এখন সবাই খারো, এখন খারো বাড়ছাইলা।